তো নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ডাইরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, B/7 অ্যাকশন এরিয়া 3, নিউ টাউন, কারিগরি ভবন, সেকেন্ড ফ্লোর, কলকাতা 7,160 থেকে তোমাদের কিন্তু 29/7 অর্থাৎ 29 জুলাই 2026 একটা নোটিশ পাবলিশ হয়েছিল। এবং সেই নোটিশ অনুযায়ী আজ অর্থাৎ 1 আগস্ট 2026 তোমাদের কিন্তু যে ফার্স্ট ফেজের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু তোমাদের পাবলিশ করা হবে। তো যদি আমরা এই নোটিশটাতেই দেখি তাহলে দেখো, ডেট, ইভেন্ট এবং অ্যাপ্লিকেন্ট রোলসের মধ্যে ডেট সেকশানে দেওয়া আছে 1/8/2026, বোল্ড ব্ল্যাক কালিতে লেখা রয়েছে। ইভেন্ট বলছে ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট উইল বি পাবলিশড। ঠিক আছে, ক্যান্ডিডেট ক্যান ভিউ অ্যালটমেন্ট অফ সিট অ্যাট দেয়ার লগ ইন। তো তোমরা নিজেদের যে লগ ইন আইডি রয়েছে সেই লগ ইন আইডি দিয়ে তোমরা কিন্তু তোমাদের সিট অ্যালটমেন্ট দেখতে পাবে। আজকে আসতে চলেছে ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট। ঠিক আছে, এবং আজ থেকেই অর্থাৎ 1 আগস্ট 2026 থেকে শুরু হতে চলেছে তোমাদের কিন্তু প্রথম অ্যাডমিশানের জন্য প্রক্রিয়াকরণ, অর্থাৎ 1/8/2026 থেকে 4/8/2026 পর্যন্ত, অর্থাৎ 1, 2, 3 এবং 4 এই 4 দিন তোমরা কিন্তু তোমাদের কলেজে গিয়ে অ্যাডমিশান নিতে পারবে। ওকে, এবার এই যে অ্যাডমিশান প্রক্রিয়াটা তোমাদের হবে তার যে ফিজ পেমেন্ট, ঠিক আছে, সেটা অনলাইন মাধ্যমে করা হবে। সবার প্রথমে তোমাদেরকে কিন্তু তোমাদের অ্যাডমিশান ফি, রেজিস্ট্রেশন ফি, কজন মানি এবং 6 মাসের টিউশন ফিজ, সেটা কিন্তু যারা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট রানিং আন্ডার পিটিভি সিট পাচ্ছ তাদেরকে কিন্তু দিতে হবে। এবং তোমরা এই যে ফিজ পেমেন্ট করবে, ধরো আজকে তোমাদের দুপুরের দিকে তোমাদের কাউন্সিল থেকে পাঠানো হলো সিট অ্যালটমেন্ট রেজাল্ট, ধরো আজকে ধরো 2টোর সময় পাঠানো হলো। এবার 2টোর পরেই তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু তোমাদের যে সিট অ্যালটমেন্ট সেখানে ফিজ পেমেন্ট বলে একটা অপশন আসবে এবং সেখানে তোমাদের কিন্তু সিট অ্যালটমেন্ট ফিজ পেমেন্ট কিন্তু করতে হবে। এবার তোমরা সেখানে ফিজ পেমেন্ট করবে এবং তারপর তোমাকে কিন্তু যে আইটিআই কলেজে তুমি অ্যালটেড হয়েছো, যদি তোমার সেই কলেজটা পছন্দ হয় তবে তুমি কিন্তু সেখানে গিয়ে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে। যদি তোমার দেখা যায় যে তুমি লিস্টের 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর কলেজ পেয়েছো, সেক্ষেত্রে অটো আপগ্রেডেশন প্রক্রিয়া চালু রয়েছে। তোমাকে কিন্তু অটো আপগ্রেডেশনে ইয়েস করতে হবে এবং তার জন্য ফিজ পেমেন্ট করতে হবে। ঠিক আছে, যদি তোমার মনে হয় যে না, আমি যে কলেজটি পেয়েছি সেটা আমার পছন্দের কলেজ এবং আমি এই কলেজে অ্যাডমিশান নেব, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অনলাইনে এই যে পয়সাটা, অ্যাডমিশান ফি, রেজিস্ট্রেশন ফি, কজন মানি এবং 6 মাসের যে টিউশন ফি, সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট তোমরা কিভাবে করবে? পেমেন্ট করার বিভিন্ন মাধ্যম আছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, এগুলোর থ্রুতে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। আর যে সমস্ত স্টুডেন্টরা তোমরা কিন্তু মানে যে এই প্রসেসগুলো করবে, অর্থাৎ অনলাইনে ফিজ পেমেন্ট করবে এবং পরবর্তীকালে আইটিআই গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করে, অ্যালটেড আইটিআই গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করে নেবে, তাদের কিন্তু যে আইটিআই ভর্তি প্রক্রিয়া, অ্যাডমিশান, সেটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং ইনস্টিটিউট পোর্টালেও কিন্তু তোমরা সেটা দেখতে পাবে। ঠিক আছে, যারা আইএমসি কোটার আন্ডারে, ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কোটার আন্ডারে অ্যাডমিশান নিচ্ছ তাদেরকেও প্রসেসটা একই, তবে তাদের ক্ষেত্রে অ্যাডমিশান ফি, রেজিস্ট্রেশন ফি, কজন মানি এবং তার সাথে 1 মাসের টিউশন ফি কিন্তু অনলাইন মাধ্যমে পেমেন্ট করতে হবে। এরপর ফিজ পেমেন্ট করার পরেই ক্যান্ডিডেটকে নিজেদের যে আইটিআই তারা কলেজে পেয়েছে অ্যালটমেন্ট, সেই কলেজে গিয়ে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে। ঠিক আছে, তো যে কোনো আইটিআই গেলে হবে না, যে আইটিআই কলেজটিতে তুমি সিট অ্যালটেড হয়েছে তোমাকে সেই কলেজে গিয়েই অ্যাডমিশান কিন্তু নিতে হবে। এটাই রয়েছে প্রসেস। একবার তোমার আইটিআই অ্যাডমিশান কনফার্ম হয়ে গেলে তোমার ইনস্টিটিউট পোর্টালে তোমার নাম উঠে যাবে এবং এবছরের জন্য ভর্তি প্রক্রিয়ার অন্তর্ভুক্তকরণ তুমি হয়ে যাবে।
যারা প্রাইভেট আইটিআই বা ম্যানেজমেন্ট কোটার থ্রু পিটিপি আইটিআই অ্যাডমিশান নেবে তাদেরকেও অ্যাডমিশান ফি, রেজিস্ট্রেশন ফি এবং কজন মানির থ্রুতে অনলাইন পেমেন্ট মোডে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাডিশনালি প্রত্যেকটা স্টুডেন্টকে 1 মাসের টিউশন ফিস কিন্তু দিতে হবে। এখন অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছে যে দাদা কাল তো সানডে, যদি আজকে অ্যালটমেন্ট বেরোতে সন্ধে হয়ে যায় তাহলে কালকে কি আমরা অ্যাডমিশান নিতে পারবো? অর্থাৎ 2 আগস্ট 2026 সানডের দিনে কি আমরা আইটিআই গিয়ে নিজেদের ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে পারবো? অবশ্যই পারবে। এবং সেই বিষয়ে একটা নোটিশ অলরেডি কাউন্সিল থেকে প্রোভাইড করা হয়েছিল এবং আমি তোমাদের দেখিয়েছি, প্রায় 3,500 স্টুডেন্ট সেই নোটিশটিও দেখেছে। প্রত্যেক দিন আইটিআই খোলা রাখতে হবে এই 2 সপ্তাহে, অর্থাৎ 1, 2, 3 এগুলো সব কিন্তু খোলা থাকবে। শনিবার রবিবার কিন্তু আইটিআই তোমাদের খোলা থাকবে। কাউন্সিল থেকে নোটিশ দিয়েছে। আমি হঠাৎ করে আমার কোনো কথা বলছি না যে আমি বলে দিলাম তুমি গিয়ে দেখবে আইটিআই বন্ধ রয়েছে, এরকম কিন্তু নয়। কাউন্সিলের নোটিশ যেটা সর্বোত্তম সেটাই বলছি। এবং প্রত্যেক বছর কিন্তু যখন এই যে কাউন্সিলিং প্রক্রিয়া চলে বা চয়েস ফিলিং প্রক্রিয়া চলে বা অ্যাডমিশন প্রক্রিয়া চলে তখন কিন্তু আইটিআই, পলিটেকনিক যাই হোক না কিন্তু সেগুলোকে খোলা রাখতে হয়, এটাই কিন্তু নিয়ম। ওকে, সে রবিবার হোক শনিবার হোক কোনো অসুবিধা নেই। তো অনেকে চিন্তা ছিল যে দাদা আজ তো শনিবার, আজকে কি অ্যালটমেন্ট আসবে? অবশ্যই অবশ্যই 200% আজকেই অ্যালটমেন্ট আসবে। আজকে হচ্ছে 1 আগস্ট 2026। আমি তোমাদের আগেও বলেছিলাম যে 14 আগস্টের মধ্যে, 14 আগস্টের মধ্যে স্টেট কাউন্সিলের প্ল্যান রয়েছে যে তোমাদের ভর্তি প্রক্রিয়াটাকে কমপ্লিট করে দেওয়ার। বুঝতে পারলে? পুরো ভর্তি প্রক্রিয়া তারা কমপ্লিট করে দিতে চাইছে, কোনোভাবেই আর এক্সট্রা ডিলে তারা কিন্তু করতে চাইছে না। তো এটা থেকে কি বুঝলে? এটার থেকে একটা জিনিসই বোঝা গেল যে আজকেই তোমাদের কিন্তু অ্যালটমেন্ট আসবে। ধরো তুমি তোমার পাশের পিটিপি কলেজটি পেয়েছো, ধরো তোমার বাড়ি থেকে সেই পিটিপি কলেজের ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার, ঠিক আছে? সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু আজকেই তাদের যে ফিস পেমেন্ট করে কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া যাতে করতে পারে সে বিষয়ে কাউন্সিলের কিন্তু কোনো না কোনো নির্দেশিকা, এই জন্য আজকের দিনটাকেও বেছে নেওয়া হয়েছে। ঠিক আছে, 5:30 থেকে 6টা পর্যন্ত তোমার আইটিআই কলেজগুলো কিন্তু খোলা থাকবে। অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত তোমরা কিন্তু প্রত্যেকে আইটিআই কলেজ গেলে সেই আইটিআই কলেজগুলোকে খোলা পাবে। এখন দেখার বিষয় যে এক্স্যাক্ট কখন তোমাদের কিন্তু ফার্স্ট ফেজে সিট অ্যালটমেন্ট পাবলিশ হয়। তো সেই নিয়েও তোমাদের ভিডিও আসবে, আমি আরও ডিটেলড ভিডিও দিচ্ছি, তোমরা সেই ভিডিওগুলো দেখো এবং নিজেরাই কম্পেয়ার করো এবং কিছু বোঝার চেষ্টা করো, নিজেদের যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করো। তাহলে দেখবে কিন্তু তুমি নিজেরাই সব কিছু বুঝতে পারছো এবং করতে পারছো। ওকে।